প্রতিদ্বন্দ্বী ছাড়া কখনোই কোনো কাজ করা সম্ভব না। যার ক্যাপাসিটি যত বেশি থাকবে, যার কাজের পরিধি যত বেশি থাকবে, যার কমিটমেন্ট যত বেটার থাকবে, আমার মনে হয় শিল্পী সমিতির মেম্বাররা তাকেই ভোট দিবে। আপনি নর্মালি একটা জায়গায় যখন জব করবেন সেখানেও কিন্তু আপনি যে পোস্টে আছেন সে পোস্টের জন্য আরো 3 জন বসে থাকবে। আপনি যদি ডিরেক্টর থাকেন, চিন্তা হবে যে তার পরবর্তী বছরে আরো 5 জন তারা পিছনে লেগে আছে, সে ডিরেক্টর হবে। তো সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী ছাড়া কখনোই কোনো কাজ করা সম্ভব না। এখন আমার দেখতে হবে যে আমার যে ভালোবাসার মেম্বাররা আছে, এই প্রতিদ্বন্দ্বীদের ভিতরে কার ক্যাপাসিটি কতটুকু আছে। তো আমি এরকম প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করি না। সবাই স্বপ্ন দেখছি শিল্পী সমিতি নির্বাচন করার জন্য, সবাই স্বপ্ন দেখছি শিল্পী সমিতির মেম্বারদের সেবা করার জন্য। এখন যার ক্যাপাসিটি যত বেশি থাকবে, যার কাজের পরিধি যত বেশি থাকবে, যার কমিটমেন্ট যত বেটার থাকবে, আমার মনে হয় শিল্পী সমিতির মেম্বাররা তাকেই ভোট দিবে। অ্যাকচুয়ালি আমার নির্বাচন ইশতেহারের জন্যই আমি একটা প্রোগ্রাম করব। আমি তখনই জানাবো আমার সব ভোটারদের সামনে, সব মেম্বারদের সামনে, আমি সেদিনই জানাবো আমাদের নির্বাচনী ইশতেহার কি। মূলত নির্বাচন কমিশনারের দায়িত্ব থাকে, ওনারা কিভাবে নিরাপত্তা দিয়ে আমার আর্টিস্টদেরকে নিয়ে আসবে, আমাদের এখানে জার্নালিস্ট ভাইদেরকে কিভাবে নিরাপত্তা দিবে, টোটালটাই কিন্তু আমাদের আন্ডারে না। বিকজ আমরা নিজেরাই প্রার্থী, আমরা নিজেরাই তাদের কাছে দ্বারস্থ হই যে আমরা কিভাবে নিরাপত্তা পাবো তাদের কাছে। তো সেক্ষেত্রে টোটালটাই আমাদের নির্বাচন কমিশনারের দায়িত্ব। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে যাদেরকে আপনারা পারমিশন দিবেন, যে আমাদের সংবাদকর্মী ভাইরা ঢুকবে, যে আমাদের সিনিয়র আর্টিস্টরা আসবেন এফডিসিতে, তাদের জন্য যাতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। এটা আমি গতকালকেও কথা বলেছি।